হিউস্টনে হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ফুটবল দুনিয়া। রাউন্ড অফ 32-তে জাপানের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অনুশীলনে কড়া শিক্ষক কোচ কার্লো অ্যানচেলোত্তি। গ্রুপ পর্বের ছোটখাটো ভুলগুলো শুধরে নিতে শিষ্যদের কোনো ছাড় দিচ্ছেন না ইতালিয়ান মাস্টারমাইন্ড। 24 বছর ধরে ষষ্ঠ শিরোপার অপেক্ষায় ব্রাজিল গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র করলেও স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে দাপুটে জয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে সেলেসাও। হেক্সা শিরোপার লক্ষ্য নিয়ে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চায় ব্রাজিল। অনুশীলনে অন্য সবার চেয়ে আলাদাভাবে নজর কেড়ে নেন ফরওয়ার্ড রায়ান। হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের ষষ্ঠ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে অভিষেক হয় তার। স্কটল্যান্ড ম্যাচেও আলো ছড়িয়েছেন। রাফিনিয়ার ইনজুরিতে কপাল খোলে এই ফরওয়ার্ডের। এশিয়ার পরাশক্তি জাপানকে হারিয়ে শীর্ষ 16 নিশ্চিত করতে চান রায়ান। এফ গ্রুপে 5 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে নকআউটে এসেছে ব্লু সামুরাই। জাপান দল সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকলেও সমীহ করছেন সূর্যোদয়ের দেশটিকে। আমি জানি না জাপানের সবচেয়ে বিপজ্জনক ফুটবলারকে। এটা বলতে হলে আগে আমাকে তাদের খেলার ভিডিও দেখতে হবে। তবে আমি এটা জানি জাপান খুবই বিপজ্জনক ও শক্তিশালী দল। তাদেরকে সমীহ করেই মাঠে নামবো আমরা। হাতে যা সময় আছে তার মধ্যে নিজেদের প্রস্তুত করতে হবে। মাঠে আমরা জয়ের লক্ষ্যে নামবো। ব্রাজিলের মতো দলে নিয়মিত একাদশের সুযোগ পাওয়া চ্যালেঞ্জিং। বিষয়টা জানেন রায়ানও, তবুও চেষ্টা করে যেতে চান সর্বোচ্চটা দিয়ে। ব্রাজিলের মতো দলে নিয়মিত জায়গা পাওয়া চ্যালেঞ্জিং। হয়তোবা কখনো আমি উঠে গেলে এনরিক তারপর নেইমার নামার সুযোগ পায়। এখানে প্রতিদিনই অনুশীলনে যারা ভালো করে তাদের পর্যবেক্ষণে রাখেন কোচ। সেরা পারফর্মাররাই সুযোগ পান দলে। তবে আমি চেষ্টা করে যাব আমার ঘাটতির জায়গাগুলোতে আরো উন্নতি আনার জন্য। জাপানকে সমীহ না করে উপায় নেই ব্রাজিলের জন্য, কারণ গত বছর অক্টোবরে খেলা সবশেষ প্রীতি ম্যাচে টোকিওতে সেলেসাওদের 3-2 গোলে হারিয়েছিল জাপান। পারভিন আক্তার, সময় সংবাদ।